আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ 4 জুন 2022। আজ আলোচনা করব লো পেড আপ নিয়ে। আসলে অনেক দিন ধরে লো পেড আপের ভিডিও দেওয়া হয় না, তো আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো নিয়েই একটু আলোচনা করব, বা সেগুলো নিয়ে আপডেট দেব, কী অবস্থায় আছে বা আপনারা কোথায় গেলে সেল করবেন বা সাপোর্ট কোথায়, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করি। প্রথমত হচ্ছে এএমসিএল প্রাণ, যেটা পুরো মিনিং হচ্ছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড। তো এই শেয়ারটি আপনাদের আসলে অনেকেরই 140-এর আশেপাশে কেনা, তো এরপর আসলে অনেক কমে গিয়েছিল যখন পুরো লো পেড আপ সেক্টর সবগুলোই লো পেড আপ যখন কারেকশন শুরু করে, তখন কি সবগুলো লো পেড আপে কমে গিয়েছিল, এটাও কমেছে। এখন যেহেতু নতুন করে টান শুরু হয়েছে, সো এখন আমরা এমসিএল প্ল্যানের যে গত দিনের ক্যান্ডেলটা, মানে গত 2 জুনের ক্যান্ডেলটা দেখেন, প্রথমে দাম বেড়েছে, তারপর কি করলো, ফাইনালি সে দামটা ধরে রাখতে পারেনি, ক্যান্ডেলটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো সেজন্য সে কী করবে, রবিবারে একটু কারেকশন করবে। এখন আমরা যদি তার সাপোর্ট দেখি, এমসিএল প্ল্যানের সাপোর্ট দেখেন, তার স্ট্রং সাপোর্ট হচ্ছে 286 টাকা, ঠিক আছে। 285 286 তার স্ট্রং সাপোর্ট। সো সেই হিসাবে সে একটু নিচের দিকে মারবে, মেরে তারপর সে আবার ইনশাল্লাহ উঠে যাবে। সো এখন এটার টার্গেট হচ্ছে আপাতত আপনাদের 350। হ্যাঁ, এখানে যে রেসিস্ট্যান্ট 350 ভাঙলে হয়তো পরবর্তীতে 380-85 যাবে। আর আপাতত যেহেতু আসলে অনেক নিচ থেকে উঠেছে, সো কোনোরকম আপনাদের কেনা দামে আসলে আপনারা সেল করে দেবেন, ঠিক আছে। সো সাপোর্ট বলে দিলাম, রেসিস্ট্যান্ট বলে দিলাম। আর নতুন করে কেউ যদি কিনতে চান, 285-86 যদি পান আপনারা কিনতে পারেন। এবার আসেন আনোয়ার গ্যালভানিজিং নিয়ে। আনোয়ার গ্যালভানিজিং আসলে অনেক সময় নিয়েছে। গত 1 জুনের যে ক্যান্ডেলটা খুবই ভালো, তারপরের দিন একটু স্লো ছিল, বিকজ লো পেড আপ স্লো ছিল। এখন আনোয়ারের যে অবস্থা, আপ ট্রেন্ডে আছে, সবই ঠিক আছে, তবে এই যে 396 যে রেসিস্ট্যান্ট, সেটা ভাঙতে হবে। খেয়াল করেন, এই যে এখানে রেসিস্ট্যান্ট 396 যদি ভাঙে, তাহলে কি ইনশাল্লাহ সে এখানে চলে যাবে 440 টাকা। এরপর 440 যখন ভাঙবে, তখন দেখা যাবে সে হয়তো সামনের দিকে আরও যাবে। বাট আপাতত আমাদের যে রেসিস্ট্যান্স 396টা ভাঙতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে 440 টাকা, ঠিক আছে। আর আনোয়ারের যদি সাপোর্ট আপনারা দেখেন, সেটা স্ট্রং সাপোর্ট হচ্ছে 377 টাকায়, ঠিক আছে। এরপর আজিজ পাইপ। আজিজ পাইপের অবস্থাও খুবই ভালো। অনেকেই কিনে বসে আছেন হয়তো আপনাদের 105 টাকা 6 টাকায়, আমি জানি। এখন আজিজ পাইপ আপ ট্রেন্ডে আছে, খুব ভালো অবস্থা। এখন আজিজ পাইপের যে রেসিস্ট্যান্ট হচ্ছে 108 টাকা। সো এটাও আপনারা আপাতত 108 টাকা 9 টাকা বা 110 টাকা পেলে সেল করে দেবেন। আসলে আমি জাস্ট কেনা দামে পেলে সেল করার কথা বলতেছি, বিকজ আপনারা কেনার পর কিন্তু অনেক লসে চলে গিয়েছেন। হ্যাঁ, অনেক কমে গিয়েছিল। সো যেহেতু অনেক কমে গিয়েছে, এই যে এখন কেনা দাম ফিরে পাওয়াটা কিন্তু এক ধরনের প্রফিট, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, তো একটা শেয়ার দেখেন, যেহেতু 90 টাকায় নেমেছে, 105 টাকা করে যদি আপনার কেনা হয়, তাহলে মোটামুটি অনেক কমেছে। সো এখন 190 টাকায় যারা কিনেছে, তারা কিন্তু কি মূলত 100 টাকা বা 105 টাকা 110 টাকা প্রফিট নিয়ে নেবে। হ্যাঁ, সো এখন আপনারা আপনাদের কেনা দামটা ফিরে পেলেই আপনারা বের হয়ে যাবেন। এরপর চেষ্টা করব একদম 2 দিনের লাভ দেয় এমন কিছু শেয়ার আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে। সো আজিজ পাইপ যাদের আছে, কেনা দাম পেলে আপনারা সেল করবেন, লসে কেউ সেল করবেন না, কেমন? আচ্ছা, এরপর আসেন সিবিও নিয়ে। সিবিওটা আসলে খেয়াল করেন, ভলিউম ভালো পাচ্ছে। এখানে গত দিনে ক্যান্ডেলটা খারাপ, সেটা স্বাভাবিক, লো পেড আপ স্লো থাকাতে সেও খারাপ করেছে। একটু নিচের দিকে যাবে। আমরা যদি সিবিওর দেখতে যাই, সাপোর্ট দেখি, তাহলে
হ্যাঁ, সিবিওর স্ট্রং সাপোর্ট আপাতত একটা সাপোর্ট হচ্ছে 197.40, তারপরে স্ট্রং সাপোর্ট হচ্ছে 192 অ্যান্ড 190। তাহলে মোটামুটি খুব বেশি কমার চান্স নেই। তবে মজার ব্যাপার হচ্ছে অলরেডি সে কিন্তু এই যে 28 মার্চের যে রেসিস্ট্যান্স, সে কিন্তু অলরেডি এই দিন ব্রেকআউট করেছে। সেটা কোন দিন? 12ই মে ব্রেকআউট করেছে। তারপর সে কারেকশনে গিয়েছে। এখন ফাইনালি তাকে ভাঙতে হবে 206 টাকা। সো 206 টাকা, 260 টাকা যখন সে ভাঙবে, তারপর সে চলে যাবে এই যে তার রেসিস্ট্যান্টে 224, 225। সো বলাই যায় এই শেয়ারটা 224-25 টাকা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবে। আর এরপর হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট নিয়ে আমি বলেছি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে আমি যেদিন 30শে মে আমি বলেছিলাম, তখন 1500 টাকা ছিল, বলেছিলাম যে 2000 টাকা যাবে। ইনশাল্লাহ 2000 টাকা যাওয়ার পথে অলমোস্ট 1711 টাকা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এটা 2000 টাকা যে তার রেসিস্ট্যান্স সেখানে যাবে। এরপর সে যদি কারেকশন করে বা ব্রেকআউট করে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আপাতত এটা নিয়ে বলছি না। ওকে, এবার আসেন জেমিনি সিফুড নিয়ে। জেমিনি সিফুড যখনই টার্ন শুরু করে মোটামুটি অনেক বড় গ্যাপ দেয়। আপনারা এর আগেও দেখেছেন, এখান থেকে টার্ন শুরু করে অনেক বড় গ্যাপ দিয়েছে। দেখেন 375 বা 370 থেকে টেনে একবারে 500, 550 টাকায় গিয়েছে। হ্যাঁ, সো এবার যেহেতু এখান থেকে ঘুরেছে আবার, এবারও কিন্তু সে কিন্তু কি রেগুলারলি বাড়তেছিল। ফাইনালি কী করলো, লাস্ট ডে 2 তারিখ একটু স্লো রাখলো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন তার যে টার্গেট, আপাতত তার রেসিস্ট্যান্স সেটা হচ্ছে কত? 434 টাকা। 434 টাকা বা 435 টাকায় তার নেক্সট রেসিস্ট্যান্ট। এর আগে তেমন কোনো রেসিস্ট্যান্ট নেই, ঠিক আছে? এখানে একটা আছে, সেটা হচ্ছে কত? 392 টাকা। সমস্যা নেই, এটা ইনশাল্লাহ ব্রেকআউট করে ফেলবে 2-1 দিনের ভিতরেই। সো আমাদের আপাতত টার্গেট হচ্ছে 435 টাকা। কেউ যদি নতুন করে কিনতে চান, আপনারা অবশ্যই 392 টাকা ভাঙার পরে কিনবেন। নতুন করে কিনতে চাইলে 392 ভাঙলে কিনবেন, 435 টাকায় সেল করবেন। ওকে, এরপর আসেন মুন্নুইস পুল নিয়ে একটু আলোচনা করি। মুন্নুইস পুল আপ ট্রেন্ডে আছে, খুব চমৎকার পজিশন। মুন্নুইস পুলটা তার রেজিস্ট্যান্স হচ্ছে 333 টাকা। এটাও যখন আপনাদের কেনা দামে আপনারা পাবেন। আমি আসলে যখন সাজেস্ট করেছিলাম তখন খুব ভালো অবস্থা ছিল, এরপরে আসলে লোপেটা স্লো হয়ে যাওয়াতে আর বাড়েনি। সো এখন আপনাদের টার্গেট হচ্ছে 233 টাকা। তো কেউ যদি পারেন অবশ্যই অ্যাভারেজ করে নেবেন। হ্যাঁ, 200 টাকায় যদি অ্যাভারেজ করে নিতে পারেন আপনারা, কিন্তু কি তখন কেনা দামটা অনেক কমে আসবে এবং 233 থেকে 240-এর ভিতরে আপনারা আপাতত বের হবেন। কেমন? এরপর আসেন পেপার প্রসেসিংয়ের অবস্থা খুবই ভালো। নিঃসন্দেহে এই শেয়ারটা আবার 300 টাকা যাবে। হ্যাঁ, 300 টাকা অবশ্যই যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি চান তো কেউ আপনারা এখানে কিনে রাখতে পারেন 210, 215 বা 205। হ্যাঁ, একটু চেষ্টা করবেন কমে কেনার। ইনশাআল্লাহ 300 টাকার ঘরে সে আবার যাবে। তো একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে রহিমা ফুড। আর রহিমা ফুডের অবস্থাও খুবই ভালো। অলরেডি সে তার এই যে রেসিস্ট্যান্ট সেটা সে ব্রেকআউট করেছে। এখন তার নেক্সট রেসিস্ট্যান্ট হচ্ছে 322 টাকা। 322 টাকা যখন রহিমা ফুড ভাঙবে, তাহলে তার পরের টার্গেট হচ্ছে 365 টাকা। সো নতুন করে কেউ যদি 300 টাকা বা তার নিচে বা আশেপাশে কিনতে পারেন, আপনারা কী করবেন? আপাতত 322 বা 325-এ সেল করবেন। এখন 322 যখন আবার ভাঙবে, তারপর আপনাদের টার্গেট থাকবে এইখানে 365 টাকা। কেমন? আচ্ছা, এখন নতুন করে যদি লোপেটাপের কথা বলি, সেটা হচ্ছে নতুন করে যদি কেউ লোপেটাপ খুঁজতেছেন, আপনাদের জন্য একটা হচ্ছে মুন্নু অ্যাগ্রো। তবে মুন্নু অ্যাগ্রোটা এই যে তার রেসিস্ট্যান্ট, যদি আপনারা 510-এ কিনতে পারেন, 516-তে ক্লোজ হয়ে যায়, 510-12-তে কিনতে পারেন, আপনাদের প্রথম টার্গেট থাকবে 545 বা 550। 550 যখন ভাঙবে, তারপরে টার্গেট হচ্ছে 612 টাকা। ঠিক আছে? আর নতুন করে আরেকটা লোপেটাপ বলি, সেটা হচ্ছে বঙ্গসটা আপনারা যদি 144 বা 142 বা 140-এ যদি কিনতে পারেন, আপনাদের টার্গেট থাকবে এইখানে 160 টাকা। সো মোটামুটি 10% প্রফিট পাবেন এই শেয়ারটাতে। তবে কমলেই কিনবেন, বেড়ে গেলে কিনবেন না। সো এই হচ্ছে লোপেটাপ নিয়ে আলোচনা। কেউ যদি নতুন করে ইনভেস্ট করতে চান, কোথায় করবেন, কীভাবে করবেন, সব বলে দিয়েছি। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। সো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।